বন্ধুরা কেমন আছো? আমি আজকে তোমাদের সামনে একটা লাউয়ের তরকারি দেখাবো মুগ ডাল দিয়ে। এটা সচরাচর অনেকেই করে। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেল। এবারে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম লাউ, তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে করব। দেখো তেলটা গরম হয়ে যাচ্ছে। তোমরা কেমন আছো বলো? আমি বেশ ভালো আছি। আমার ভিডিওগুলো তোমরা দেখো কিরকম লাগে একটু কমেন্টে জানিও। কালো জিরে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে গরম হয়ে যাচ্ছে, গরম হয়ে যাবার পরে কালো জিরেটার একটু সেন্ট বেরিয়ে যায়, তারপরে ২-৩ মানে সেকেন্ডের পরে আমি দিয়ে দিলাম লাউগুলো, ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে মুগ ডালটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম, একেবারেই দিয়ে দিলাম। এবারে নেড়ে চেড়ে নুন হলুদ সব একবারে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। তোমরা তো টুমকির পাশে আসছো, থাকবে, আমিও আছি তোমাদের পাশে। দেখো এবারে নেড়ে চেড়ে আমি দিয়ে দেব ঢাকনা চাপা দিয়ে। জল কিন্তু দেওয়া যাবে না, লাউয়ের মধ্যে অজস্র জল থাকে। এই জলটা দিয়েই সেদ্ধ হয়ে যাবে ডালটা, ডালটাও সেদ্ধ হবে। আর ডালটা না আমি ভাজিনি, জানো তো, অনেকে ভেজে দেয়, ভেজে দিলে একটু সেন্টটা আরেকটু ভালো আসে, কিন্তু আমি ডালটা ভাজিনি। সেদ্ধ হতে একটু দেরি হবে, তার জন্য ডালটা কিন্তু ভীষণ স্বাদ হয়। তোমরা করে খাবে এরকম। আম, একটু পরে আমি মানে ৫ মিনিট মতন ঢেকে রেখে দিয়েছিলাম, ফ্লেমটা মিডিয়াম টু লো করে। এবার একটু উল্টে পাল্টে দিলাম। আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ একেবারে কচি লাউটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। সকাল থেকে উঠে রান্না থাকে, আরও তো কাজ থাকে, এই ঢাকনা চাপা দিয়ে আবার অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি। যেরকম এখন তো আমাদের নিরামিষটাই চলছে, আর তারপরে অন্য শাকসবজি থাকে, ওগুলো ধুয়ে তারপরে প্রিপারেশন করতে থাকি। এই যে লাউটা আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, একদম জল ছাড়া মাখা মাখা ডাল, পুরো ডালটা দেওয়াতে পুরো সেদ্ধ। এবারে আমি করব পনির। দেখো পনিরটা কেটে রেখে দিয়েছি, আর পনিরের মশলাটা তোমরা দেখতেই পাচ্ছ। টমেটো কেটে রেখেছি, আর কড়াইতে তেল দিলাম, জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর একটু গরম মশলা দেব। তেলের মধ্যে গরম মশলা দিলে হয় কি, সেন্টটা ভালো বেরোয়। আমি করে রেখে দিই, তোমরা দেখতেই পাচ্ছ, কন্টেনারে রেখে দিই। গোটা গরম মশলা কিনে এনে বাড়িতে আমি মিক্সারে গুঁড়ো করে কৌটো ভরে রেখে দিই ঢাকনা চাপা দিয়ে। এবারে মশলাগুলো দেখতেই পাচ্ছ, কাঁচা লঙ্কা বাটা সব ঘরে বাটা, আমি প্যাকেট মশলা একদম ইউজ কম করি। সবগুলো দিয়ে দিলাম, আদা বাটা, জিরে বাটা, টমেটো কাটা, আর এদিকে কাঁচা লঙ্কা বাটা। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে আমি অল্প করে গুঁড়ো মশলা দিলাম, বেশি দেব না, যা গরম পড়েছে। দেখো হলুদও দিয়ে দিলাম। মশলা ধোয়া যে জলটা আছে ওই জলটার ভেতরে নুন দিয়ে দিচ্ছি, ভালো করে এবারে মিক্স আপ করবো। মিষ্টি দিয়ে দিলাম, এবারে হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। দেখো ভালো করে মিশিয়ে দিলে কি, তাহলে কি মানে ভালো হয়। জলটা দিলে তাহলে পোড়ে না, নাহলে তেলের মধ্যে যদি তুমি মশলাটা দাও পুড়ে ওঠে, ওটার স্বাদটা ভালো হয় না। মশলা যদি পুড়েই যায় তাহলে ভালো হয় না। এবারে একটু অল্প করে আমি জল দিয়ে দেব। জল দেওয়ার পরে এর মধ্যেও জল আছে, আর একটু জল আমি দিয়ে দিচ্ছি। আমার এই রান্নাটা কিরকম লাগে তোমরা কমেন্টে জানিও। পনির রান্না, পনিরটাকে কেটে রেখে দিয়েছি। পনিরটা আমার এখানে রয়েছে ৩০০ গ্রাম পনির রয়েছে। তোমরা ইচ্ছে করলে আলুও দিতে পারো। দেখো আমি জল দিয়ে দিয়েছি, এবারে ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম, সেদ্ধ হয়ে যাবে, নুনও আছে।
আর মশলাটা মাখা মাখা হয়ে যাবে। এরপরে আমি বাকি কাজগুলো করতে থাকি, ততক্ষণ সেদ্ধ হয়ে যাক। এবারে আমার 2 মিনিট মতন রয়েছে, এবারে হাতা দিয়ে ভালো করে ম্যাশড করে দিচ্ছি। তাহলে মশলাটা একটু মাখা মাখা টাইপের হবে। দেখো তেল বেরিয়ে গেছে, অল্প করে লঙ্কার গুঁড়োটা দিয়েছি। এবারে শুধু আমি আলু দিইনি আজকে, আমি আলু দিই কিন্তু আজকে আর আলু দিইনি। বেশিক্ষণ টাইমও লাগে না, দেখো একদম নাড়াচাড়া করে একটু সময় থাকবে, কারণ মশলাটা পনিরের সাথে মিশে যাবে। সাথে সাথে যদি মিশিয়ে আমি নাবিয়ে দিই, ওটা সেন্ট ভালো আসে না। এবারে খানিকক্ষণ মতন আমার কড়াইয়ের মধ্যে থাকবে, থেকে কষে যাবে। বেশিক্ষণ রাখা যাবে না। দেখো অল্প করে জলও দিলাম, আলতো আলতো করে নাড়াতে হবে, কারণ টাটকা পনির খুব নরম, শক্ত না। আমাদের এখানে মিষ্টির দোকানের পনির, আর এমনিতেও আমি মানে আমুলের পনিরটাও ইউজ করি। দেখো একটু জল দিয়ে দিলাম, কারণ ভাতের সঙ্গে তো একটু গামাখা গামাখা ঝোলটাও দরকার, আর একটু টেনেও যাবে। দেখতে থাকো আর টুমকির পাশে থাকো। আশা করি তোমরা ভালোই আছো, আশা করি না, তোমরা ভালো আছো, ভালো থাকবে। আমি বেশ ভালো আছি। দেখো ফুটছে, বেশি নাড়াচাড়া করছি না, কারণ নরম, আলতো আলতো করে নাড়ছি। এবারে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো আমি দুবার ইউজ করেছি। একবার তেলে দিলাম, তেলে দিলে পরে কি সেন্টটা ভালো বেরোয়, আর নাবানোর আগে গরম মশলাটা দিলাম। ফুটছে, এবারে আমার রেডি। দেখো থালায় ঢেলে রেখে দিচ্ছি। 10 মিনিটও লাগে না এই পনির রান্না। দেখো এবারে একটু ছাদে এসেছি। সারাদিনে আমি কি কি করি, ছাদে আসার পর দেখছি, আবার একটু ক্যামেরা করলাম, শেষ।